হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রোদের ভিতরে গাছ লাগালে কেমন হয় আর ছায়ার ভিতরে গাছ লাগালে কেমন হয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু গাছ আছে যেগুলো ছায়ার মধ্যে পড়ে গেছে। তো সেগুলোর কি অবস্থা এবং রোদের মধ্যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো, সেগুলো কি সুন্দর অবস্থায় আছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো শুরুতে আমি বলতে চাই যে আপনারা কখনোই ছায়ার মধ্যে গাছ লাগাবেন না। ছায়ার মধ্যে লাগালে সেটা রোদ পায় না, রোদ না পাওয়ার কারণে কিন্তু গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো আপনি যদি এখানে দেখতে পারেন আমার কিছু গাছ দেখা যায় যে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে আসছে, মানে পর্যাপ্ত পরিমাণ রোদ না থাকার কারণে এরকম হয়ে গেছে। এই যে এখানে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, উপরে চার থাকার কারণে এগুলোতে রোদ ঠিকঠাকভাবে লাগে না, দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু মরে যাচ্ছে। তো পাশাপাশি কিন্তু এই পাশেও আপনারা এরকম গাছ আছে আমার, যেগুলো একটু দেয়ালের কারণে হালকা একটু ছায়ার মধ্যে পড়েছে, কিন্তু গাছগুলো আর পরিপূর্ণভাবে হচ্ছে না। কিন্তু রোদের ভিতরে যতগুলো গাছ দেখতে পারবেন আপনারা, খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলো হয়ে গেছে। তো সাপোজ যদি আমি আপনাদেরকে বলি যে চাষাবাদের যে জমিগুলো, সেগুলোতে কিন্তু কন্টিনিউ রোদ থাকে, ফলনও ভালো হয়। কিন্তু আমরা যখন এইসব মানে ছায়া পড়ে না এরকম জায়গাতে যদি দিই, সেগুলো কিন্তু খুব একটা ভালোভাবে হয় না। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো গাছই কিন্তু রোদের ভিতরে লাগানো, দেখতে পাচ্ছেন খুব সুন্দরও কিন্তু লাগছে, পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ সবুজ হয়ে আছে। কিন্তু যখন আমি এদিকে দেখাবো, মানে আমার যেই সাইডের যে গাছগুলো আছে, রোদ যেগুলোতে নাই, সেগুলোই দেখবেন আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো মূলত আপনারা ভিডিওটা এই কারণে বানানো যে চেষ্টা করবেন ছাদ বাগান দেওয়ার ক্ষেত্রে যে কোনো গাছই হোক সেটা যেন আপনার রোদের মধ্যে থাকে। আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটু কোনো কিছু দিয়ে ঢেকে দিতে পারেন, সেক্ষেত্রে গাছগুলো ভালো থাকে। কিন্তু চেষ্টা করবেন যেন রোদের মধ্যে থাকে। এই যে দেখতে পাচ্ছেন টবগুলো, এগুলো কিন্তু আমি রোদে রেখেছি। যখন এগুলো একটু বড় হয়ে যাবে তখনই আমি এই পাশে এনে এগুলো চারের মধ্যে দিয়ে দেব। তো আপাতত যেহেতু এগুলো ছোট সেহেতু আমি এইভাবে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এগুলো রোদে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো রোদে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুন গাছ আছে, করলা গাছ আছে, লাউ গাছ আছে, সবগুলো গাছই কিন্তু খুব সুন্দরভাবে এখানে আছে। তো এই পাশেও দেখতে পাচ্ছেন টমেটো গাছ, এগুলোও কিন্তু আমি রোদের ভিতরে রেখেছি যাতে কোনো রকম সমস্যা না হয়। তো দেখতেই পাচ্ছেন আমার বাগানের কি গাছ রয়েছে এবং গাছগুলো কি সুন্দরভাবে আছে না কীভাবে আছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এখানে ছায়াতে থাকলে সমস্যা কোথায়। তো আলো বাতাস যদি না লাগে কোনো কিছুই কিন্তু ভালো থাকে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।